একাধিক বিয়ের খবর গোপন করে স্ত্রী সব টাকা হাতিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ওই স্ত্রী অধিকারের দাবিতে অনশনে বসলেই জুটল বেধড়ক মারধর। প্রতারক স্বামীর বিচার চাইতে গিয়ে এক অসহায় গৃহবধূ ও তাকে সাহায্য করতে আসা এক মানবাধিকার কর্মীকে প্রকাশ্যে রক্তাক্ত করার নির্মম ঘটনা ঘটেছে। বিয়ের পর নিজের উপার্জিত সব টাকা স্বামীর হাতে তুলে দিলেও বিনিময়ে রাজিয়া পেয়েছেন শুধুই চরম বিশ্বাসঘাতকতা ও নির্যাতন। প্রতারণার শিকার হয়ে জীবনের সব হারিয়ে রাজিয়া যখন ন্যায়ের দাবিতে অনশনে বসেন, তখন সান্ত্বনা তো দূরের কথা, বাড়ির সামনেই তার উপর নেমে আসে অমানসিক বর্বরতা। মারামারি হয়েছে এখানে। তারপরে হচ্ছে সে আমাকে এআই দিয়ে ছবি বানিয়েছে, মানবাধিকারের লোক দুজনকে 20 লাখ টাকা তার নিয়ে গেছি। তার ইনকাম সোর্স কি? তার ইনকাম সোর্স হচ্ছে মেয়েলি বিষয়, বুঝছেন? মেয়ে দিয়ে সে ইনকাম করে খায়। গাজীপুরের কাশিমপুর থানার মৌচাক আইস মার্কেট সংলগ্ন আদর্শনগর এলাকায় অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির সামনে এই নেক্কারজনক ঘটনা ঘটে। প্লাকার্ড হাতে রাজিয়া অনশনে বসলে ঘর থেকে বেরিয়ে রবিউল অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে রাজিয়ার চুলের মুঠি ধরে এলো পাথারি পেটাতে শুরু করে। ওইখানে আমরা গেছি, যাওয়ার পরে ব্যানারের ছবি নিল আমার, নেওয়ার পরে এখন ওই মেয়েটা ধরে আছাড় দিছে। আবার ওনার গায়ে অনেক ঘুষাঘুষি করছে, অনেক মানে 8-10 দিন পোলাপান খালি ঘুষাইছে, আমি ধরে পারি না। গেছি একজন ভুক্তভোগ্য নারীকে সহযোগিতা করার জন্য। আমরা কেবল গাড়িটা নিয়ে গিয়ে ওখান থেকে নেমেছি। নামার সাথে সাথে আমাদেরকে পোলাপান দেখে আমাদের উপর আক্রমণ করছে। শুধু বলছে যে তারা আমাকে চিনস, কেন আইসো সেদিকে, এটা কই আমার। এ সময় রাজিয়াকে বাঁচাতে সঙ্গে থাকা মানবাধিকার কর্মী এগিয়ে এলেও তাকেও ধাক্কা দিয়ে ফেলে লাথি মারে পাষণ্ড রবিউল। এতে ওই কর্মীর কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। জানা গেছে ব্যবসা করার কথা বলে রাজিয়ার মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে ক্ষান্ত হননি রবিউল। প্রতিবাদ করার আগেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইমামের সামনে সে চেন খুলে দেয়, আমার কি বালটা বলে ভালো। আমরা এটা আমার এলাকাবাসী, আমরা আইস মার্কেটের লোক, দক্ষিণ মৌচাক পক্ষ থেকে আমরা বিচার চাই। আমরা বিচার চাই, বিচারটা যেন আপনারা সম্পূর্ণ পুলিশের হাতে দেন, পুলিশ যেন আমাদের বিচারটা করে দেখায় দেয়। আর পুলিশ যদি বিচার না করে, বাবু যা করে তাই সত্য, কারণ পুলিশের বন্ধু, পুলিশের সবকিছু, আমি পুলিশ টাকা খেয়ে সবকিছু করে। কাজ করছে এটা মিথ্যা না, চেন খুলছে এটা সত্য। অবশ্যই জঘন্যতম কাজ করছে, অন্যায় করছে অবশ্যই। ঘটনা দেখে হতবাক স্থানীয়রা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।